হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার সঙ্গে লাইভ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, কারণ সেইভাবে সামনে তো এসে গল্প করা হয় না। তো সত্যি কথা বলতে যা গরম পড়েছে, তো ভালো আছি কথাটা কিন্তু মুখ দিয়ে আর জাস্ট বেরোচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এই গরমের মধ্যে যার যার কাজ তো ঠিকঠাক করতেই হবে, আর এই খারাপের মধ্যেও কিন্তু সকলকে ভালোটা খুঁজে বের করতে হবে। তো সকলকে বলবো, গরমে প্রচুর প্রচুর জল খাও এবং বাচ্চাকেও প্রচুর প্রচুর জল দাও। এত গরম পড়েছে, তবু স্কুল এখনও ছুটি দেয়নি বাচ্চাদের। কিছু কিছু স্কুল ছুটি পড়ে গেছে, কিছু কিছু স্কুল এখনও রয়েছে। তো আমার মনে হয় যাদের স্কুল এখনও পর্যন্ত ছুটি পড়েনি, তো তাদেরকে কিন্তু যখন স্কুলে পাঠাবে বাচ্চাদেরকে, দুটো বোতল করে জল দিয়ে দেবে। একটা সাধারণ মানে এমনি প্লেন জল, আর একটা বোতলে পারলে গ্লুকন-ডির জল বলো বা বাতাসার জল বলো, আমার মনে হয় দিয়ে দেওয়াটা ভালো। কারণ এখন শরীরকে একদম হাইড্রেট রাখতে হবে, বিশেষ করে বাচ্চাদের। আমি তো আমার ছেলেকে দুটো বোতলে জল দিয়ে দিই, একটাতে গ্লুকন-ডি ভরে দিই আর একটাতে প্লেন জল দিয়ে দিই। আমি তো ওকে বলে দিয়েছি টিফিন কমপ্লিট হোক না হোক জলটা যেন শেষ হয় বাবা। তো যাই হোক, ও কিন্তু জলটা খেয়েই নেয়। অবশ্য জানি না স্কুলে গিয়ে খেয়ে নেয় না ফেলে দেয়, তো যাই হোক মনে তো হয় খেয়ে নেয়। তো বাচ্চাদেরকে বোঝাতে হবে কিন্তু যাতে প্রচুর প্রচুর জল খায়, নাহলে শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে গেলেই কিন্তু মুশকিল। আর সকলকেই বলবো প্রচুর জল খেতে। অ্যাকচুয়ালি আমরা কাজ করার মাঝে কিন্তু জল খেতে সত্যিই ভুলে যাই। হয়তো তেষ্টা পায়, বাট মনে হয় এই কাজটা করে নিই তারপরেই খাই। মানে আমার ক্ষেত্রে যেটা হয়, এটা কিন্তু হয় আমার ক্ষেত্রে, যে মনে হয় যে জল তেষ্টা পেয়েছে, বাট মনে হয় এই কাজটা করে নিই তারপরে খাবো, বা ওই কাজটা হয়ে গেলে মনে হয় আরেকটা একটু করে নিই তারপর খাবো। তো এইভাবে নিজে থেকে কেয়ার করাই হয় না। তো জানি এটা একদম ভুল, ভীষণভাবেই ভুল। তো আমাদেরকে প্রচুর প্রচুর জল খেতে হবে। আমিও ঠিক করেছি আজকে থেকে প্রচুর প্রচুর জল খাবো। তো তোমরাও প্রচুর জল খাও, শরীরকে হাইড্রেট রাখো। আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো এতটা গরম থাকবে না, একটু কমবে, আবহাওয়া দপ্তর যেটা বলছে। তো যাই হোক, দেখো আমাদের বাড়ির পাশে পুকুর, আর এই পুকুরটায় জানো তো প্রচুর মাছ আছে কিন্তু। তো এই পুকুরটা কিন্তু আমার রান্নাঘরের পাশ থেকেও দেখা যায়। তো রান্না করতে করতে মাঝে মাঝে জলের দিকে তাকাই আর কি, মাছগুলো প্রচুর মাছ খেলা করে উপর থেকে দেখা যায়, বাট আমরা কিন্তু ধরি না, ঠিক আছে? আমাদের পুকুর নয়, পাশের বাড়ির। তো ডিঙ্কা মামাও দেখো বিকেলবেলা হয়ে গেছে আর ওরা বাইরে খেলছে। তো আমি ভাবলাম সেই সুযোগে একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো তোমাদের সামনে গল্প করতে আসলে কার কীরকম লাগে একটু কমেন্ট করে জানিও। আমি যেরকম ভিডিও দিই সেই ভিডিওগুলোই বেশি ভালো লাগে, নাকি এরকম সামনে এসে গল্প করলে বেশি ভালো লাগে, একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার কিন্তু বুঝতে সুবিধা হবে। আর তাহলে সেই অনুযায়ী ভিডিও দিতে পারবো। তোমরা আমার সাথে একটু সহযোগিতা করো। আর নিউ ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক দিয়ে দিও প্লিজ, একটা লাইক দিয়ে দিও। খারাপ লাগে ভোরবেলায় মানে ওঠাটাও কিন্তু ভীষণ টাফ, কারণ বেশিরভাগ মানুষের কিন্তু রাতে ঘুমই হচ্ছে না, মনে হচ্ছে ভোরবেলাটাই একটু ঘুমাই। কিন্তু সত্যি কথা বলতে ভোরবেলাটা যদি ঘুমিয়ে সময় নষ্ট করে দিই, সারাটা দিন কিন্তু এতটাই খাটনি পড়ে যাবে, গরমের মধ্যে কাজ করতে ইচ্ছা করবে না। তো আমার যেটা ব্যক্তিগত আর কিভাবে মনে হয়, যে আমি কষ্ট হলেও সকাল সকাল উঠে পড়ি, উঠে সকাল সকাল কাজ বাজ করে নিই, তারপর আর কি সারাটা দিন রেস্ট করি। মানে রেস্ট বলতে শুয়ে শুয়ে আর কি ভিডিও টিডিও এডিট ফেডিট করা আমার যেটা কাজ থাকে। তার মধ্যে আমার তো ছোটো বাচ্চা রয়েছে, রেস্ট বলতে ঘুমানো তো হয় না সেইভাবে। তো ওদের পিছনে সারাটা দিনই চলে যায় বলা যেতে পারে। তবে রান্না করার হাত থেকে আর কি আগুনের সামনে, গ্যাসের সামনে বলো, আগুনের সামনে তো আর থাকতে হয় না, মানে সেটাই অনেক আর কি। কিন্তু ডিঙ্কার স্কুল এখনও পর্যন্ত ছুটি পড়েনি, মনে হচ্ছে ওদের মে মাসে পড়বে। তো স্কুলের টাইমটা একটু এগিয়ে দেওয়া হয়েছে, আর ওদের স্কুলটা তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিচ্ছে এখন। তো সেদিক থেকে বলা যেতে পারে যে একটা রক্ষে হয়েছে আর কি।
কথা বলতে বাড়ির দিকে একটু মনটাও টানছে, অনেক দিন যাওয়া টাওয়া হয় না। তো যেহেতু ডিঙ্কার স্কুল একদম চালু হয়ে গেছে, পড়াশোনা একদম ঠিকঠাকভাবে চালু হয়ে গেছে, তো সেই কারণে আর কি হুটপাট স্কুল কামাই করে দেওয়া যায় না। তো নিজের ভালো লাগার জন্য ওর স্কুল কামাই করে ক্ষতি করাটা আমার ঠিক পছন্দ নয়। তো সেই কারণে হচ্ছে বাড়ি যাওয়া হচ্ছে না। তো আশায় রয়েছি কবে গরমের ছুটি পড়বে আর তারপরেই যাব। আর আমাদের ওখানে তো পঞ্চরণ পুজো মেবি মে মাসে হতে পারে হয়তো, তো সেটার জন্য ভীষণ এক্সাইটেড। তো পঞ্চরণ পুজোয় গেলে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে শেয়ার করব, তোমরা পাশে থেকো, আমার ভিডিও কন্টিনিউ ফলো করো, তাহলে দেখতে পাবে। তো যাই হোক, অনেকক্ষণ বক বক করে ফেললাম, কার কীরকম লাগলো জানি না। যদি মনে হয় যে ক্যামেরার সামনে এসে আমার গল্প করাটা ভালো লাগছে, তাহলে মাঝে মাঝে আসবো, তাহলে কমেন্ট করে তোমরা জানিও। তো অনেকটা কাজ রয়েছে, কাজ বলতে জামা কাপড়গুলো ছাদ থেকে এখনও নামিয়ে আনা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরেই আর কি যাবো। তো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ডিঙ্কা মাম্মাম বাইরে কি করছে দেখি, কাজকর্মগুলো সেরে নিই। তো আবারও রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবারও পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।